মাকে ফোন করলেই মা বলে, কিরে মোনা, আমাদেরকে ভুলে গেলি নাকি? একটাবার আমাদের কথা তোর মনে পড়ে না? সেই 5-6 মাস আগে বাড়ি থেকে গেলি, আর একটাবার আসলি না। হ্যাঁ, ফোন দিলে শুধু বলিস কাজ আর কাজ। কিসের এত কাজ তোর বলতো? সেই তো দুজন মানুষ থাকিস একা একটা জায়গায়, তবু দেখি তুই শুধু বলিস কাজ আর কাজ। হ্যালো বন্ধুরা, আমি সুকৃতি মালবাজারের একটি খুব সুন্দর টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তাকে আর কি করে বোঝাবো বলুন যে কি কি কাজ করতে হয়? মা তো নিজেও জানে, তাই না? আর মায়ের মন তবু বলে ওঠে। তো রাতে ঘুমাতে যাওয়ার আগে মানে ডিনারের পরের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এই যে কাজগুলো সব কিচেনের নোংরাগুলো যদি পরিষ্কার করে না রেখে যাই না, তো সকালবেলা এসে সেই পজিটিভ এনার্জিটা আর পাবো না। কারণ সকালে ঘুম থেকে উঠেই কিচেনে আসতে হবে, তাই সব কিছু পরিষ্কার করে রেখে যেটার জায়গা ঠিকমতো জায়গায় রেখে তারপরে ঘুমাতে যাব। সকাল 7টায় ঘুম থেকে উঠি, সারাদিন টুকুর টুকুর কোনো না কোনো কাজ করতে হয়। সেই 4টার সময় একটু শুতে যাই, মানে বসি আর কি, খাওয়া দাওয়া সেরে তারপর মেয়েকে নিয়ে পড়াতে হয়, সন্ধ্যার টিফিন বানাতে হয়, রাতে ডিনার বানাতে হয়। তো এগুলা কাজ আর কি বলবো। তো চলো, আমার রান্নাঘরের কাজ শেষ, এখন যাব ঘুমাতে। আর মেয়ের বাবাকে বললাম যে যাও বিছানাটা আমার ঠিকঠাক করে দাও একটু। আর মশারিটা ওই দিল টাঙিয়ে। তো কোনো দিন দেয় কোনো দিন দেয় না। তো ওকে বললাম গিয়ে এখন শুবো। আর এই যে উনি এখনও ঘুমায় না, মানে আমি যদি না শোই তাহলে ঘুমাবে না। আর চলুন আমাদের বাইরেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, রাতে বাগানের কীরকম থাকে। তো সেটাই, ওটাকে একদম নির্ঝুম, কোনো লোকজন রাস্তায় নেই। কারণ এখন রাস্তায় লোকজন বের হওয়া মানে ডেঞ্জারাস, কোন দিক দিয়ে বাঘ শিয়াল টান মেরে নিয়ে যাবে বোঝা যাবে না। সেই জন্য বাগানে রাত্রেবেলা মানে 7টা-8টার পরে কেউ আর ঘর থেকে বের হয় না। তো আমিও দরজাটা একটু আস্তে আস্তে খুলে বের হয়েছি, আর একটু ভয়ও পাচ্ছিলাম উঠিয়ে। তা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের বাগানের এরিয়া। আর এটা আমাদের সামনে, কোয়ার্টারের সামনেই। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা কিন্তু পাহাড়ের। এখানে আর কিছুদিন পরে লাইটগুলো দেখা যাবে পাহাড়ের। তো চলো এখন গিয়ে ঘুমাই। গুড নাইট, সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এখন তো সবাইকে জানাই গুড মর্নিং। যেভাবে রেখে গিয়েছিলাম সেভাবেই আছে। আরে যেভাবে রেখে গিয়েছি সেভাবেই তো থাকবে, তাই না? কিন্তু না, সেভাবে থাকে না, পুরো ইঁদুরে পুরো লণ্ডভণ্ড করে রেখে দেয় কিচেনটাকে। তো আজকে ঠিকঠাকই ছিল, তো একটু পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে সকাল 7টা, আর এখন মেয়ের জন্য টিফিন বানিয়ে নেব। তো আজকে খুবই সিম্পলভাবে একটা টিফিন বানাবো, আর খুবই টেস্টি। তো এখানে আলু আর গাজর গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো ডিম, হলুদ, একটু লবণ, আর একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ লঙ্কা এগুলো দিব না, তার কারণ মেয়ে খেতে চায় না, এর জন্য আমি দিব না। আর এটাতে তুমি চিলি ফ্লেক্স আরও কিছু সবজি অ্যাড করলে করতে পারো, তো আমি এগুলো অ্যাড করলাম না। তো খুবই টেস্টি হয় খেতে, তোমরা বানালে এরকম করে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারো। আর ওর বাবা চলে গেল অফিসে সকাল 7টার দিকে। তো এতক্ষণ ওর বাবার ডিউটি করেছি, এখন মেয়ের ডিউটি করছি। তো আমাদের মেয়েদের কি এটাই জীবন নাকি? সবসময় কারো না কারো ডিউটি করতেই হয়। তো এটাতেই আমরা সুখ পাই। তো তোমরা কি বলো আমি জানি না, আমার তো এটা করতেই ভালো লাগে। ছোটো থেকে বড় হয়েছি, যখন আমার দাদা যেহেতু আমার বড় ছিল, তো দাদার অর্ডারগুলো আমাকে মানতেই হতো। কারণ যদি না মানতাম তাহলে পড়াশোনা শিখিয়ে দিবে না, বা বলবে যে এটা কর, তোকে আমি এটা শিখিয়ে দিব, সেই জন্য আমাকে করতে হয়েছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। আর এইদিকে টিফিনটা মেয়েকে দিয়ে দিব, আর ও চলে যাবে স্কুলে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইবও করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।